সুন্দরবন জঙ্গলে ছিল অনেক পাখির বসবাস। তারা সকলেই মিলেমিশে থাকতো। ওই জঙ্গলের মধ্যেই বসবাস করত একটি টুনি পাখি ও তার স্বামী টোনা পাখি। তারা দুজনেই একে অপরকে অনেক ভালোবাসতো। একদিন টুনি টুনটুনকে জন্ম দেওয়ার পরই তার মৃত্যু ঘটে। টোনা পাখিটি অত্যন্ত অসহায় হয়ে যায়। টুনির মৃত্যুর পর বেশ কিছুটা দিন কেটে যায়। টুনটুন কিছুটা বড় হয়ে যায়। সে টেডি বিয়ার নিয়ে খেলা করছিল। তখনই সেখানে তার বাবা টোনা আসে। কি করছো টুনটুন মা? তুমি কিছু খাওয়া দাওয়া করেছো? না না, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি যতক্ষণ না আমার জন্য মা নিয়ে আসো আমি কথা বলবো না। যাও তুমি এখান থেকে। না মা, তুমি এরম করে বলো না মা। তুমি ছাড়া তো আর আমার এই পৃথিবীতে কেউ নেই। না না, আমি তোমার সাথে কথা বলবো না, কোনো কথা বলবো না। তুমি আমাকে মা এনে দাও, তাহলেই বলবো। আচ্ছা মা, তাহলে তুই রাগ করিস না। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর জন্য আজকেই মা নিয়ে আসবো। এরপর টোনা টুনটুনকে অনেক আদর করতে থাকে। এইভাবেই প্রায় বেশ কিছুটা সময় কেটে যায়। মা, টুনটুন দেখ, আমি তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। তোকে কথা দিয়েছিলাম না? সত্যি সত্যি বাবা, এটা আমার নতুন মা তুমি মা নিয়ে এসেছো? আমি অনেক খুশি হয়েছি জানো বাবা, তোমাকে অনেক থ্যাংক ইউ। হ্যাঁ সোনা মা, আমি আজকে থেকে তোমার মা। তুমি আমাকে মা বলে ডাকবে। এইভাবেই টুনটুন, বিন্দু এবং টোনা সুখে শান্তিতে থাকতে লাগে। বেশ কটা দিন এই একই রকমভাবে কেটে যায়। কিন্তু হঠাৎ করে একদিন টোনা কাজের উদ্দেশ্যে তাদের বাসা থেকে বেরিয়ে পড়ে। এই এই পোড়ামুখী অলক্ষী, ওঠ। কতক্ষণ ঘুমিয়ে থাকবি? ওঠ শিগগিরই ওঠ। কি হয়েছে মা? তুমি আমাকে ডাকছো? ডাকছো মানে কি কথা? ওঠ শিগগিরই। তুই কতক্ষণ ঘুমাবি? কটা বাজে এখন? ওঠ, ঘরের কাজগুলো কে করবে? যা শিগগিরই ঘরের কাজগুলো করে নে, রান্না বাড়িগুলো করে ফেল। কি হয়েছে মা? তুমি আমার সাথে এমন করে কথা কেন বলছো? তুমি কি আমার উপর রাগ করেছো? মা, আমি তো অনেক ছোট, আমি রান্না কিভাবে করব বলো? ছোট মানে খাওয়ার সময় তো বড়দের মতন খাস। যা সমস্ত কাজগুলো করে ফেল। আর শোন, আমাকে মা বলে ডাকবি না। তুই মা বলে ডাকলে আমার একদম ভালো লাগে না। আমি তোর কোনো মা না, বুঝেছিস? এরপর বিন্দু টুনটুনকে দিয়ে ঘরের কাজ করায়। টুনটুন না করতে পারলেও টুনটুনকে যে করতেই হবে। তারপর হঠাৎ করে একদিন বিন্দু টুনটুনকে লাঠি দিয়ে মারতে আরম্ভ করে দেয়। তখনই সেইখানে টুনটুনের বাবা টোনা বাড়িতে চলে আসে। এ আমি কি দেখছি বিন্দু? তুমি ওকে মারছো কেন? ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, না হলে তো এই দৃশ্য দেখতেই পারতাম না। না গোটো না, তুমি আমাকে ভুল বুঝছো। টুনটুন একটু দুষ্টামি করছিল, তাই জন্য ওকে মিথ্যা মারছিলাম। হ্যাঁ বাবা, আমি একটু দুষ্টামি করছিলাম বলে মা আমাকে মিথ্যা মারছিল। আমার একদম লাগেনি। থাক মা, তোকে আর মিথ্যা কথা বলতে হবে না। আমি আমার মেয়েকে খুব ভালোভাবেই চিনি। আর বিন্দু, আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমার কাছ থেকে এটা কোনোদিনও আশা করিনি। আমার মেয়ের মা চাই বলেই আমি তোমাকে বিয়ে করেছি, নাহলে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না। আর তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এমন মহিলা আমার বাড়িতে থাকতে পারবে না। না বাবা, তুমি এমনটা করো না বাবা। তুমি মাকে বাড়ি থেকে বার করে দিও না বাবা। মা এমনিই মারছিল, তুমি বুঝতে ভুল করছো বাবা। তুমি এরকম করো না। দেখলে তো বিন্দু, তুমি ওকে এত মারা সত্ত্বেও ও তোমার হয়েই কথা বলছে। না না টোনা, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও করব না। ক্ষমা আমি তোমাকে দিতে পারবো না। তুমি যে অন্যায়টা করেছো তার কোনো ক্ষমা নেই। তুমি এখান থেকে বেরিয়ে যাও। মা টুনটুন, তুই আমাকে মাফ করে দে রে মা। আমি আর কখনো এরকম করব না। তুই আমাকে ক্ষমা করে দে মা। বাবা, তুমি এইসব কথা বাদ দাও। এখন থেকে আমি, তুমি আর মা তিনজনেই অনেক হাসি খুশি ভাবে থাকবো।